আল্লাহ সূর্যটাকে বলবে, এর সূর্য আয় আয় আয়, এক হাত বাঁধা তো পরে চলে আয়। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে রে যুবক। এই জন্য সময় আছে ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনকে সুন্দর বানায় নাও। মা বাবার অবাধ্য হইয়া কবরে যেও না। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব ভয়ঙ্কর। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের কুণ্ড। যদি গুনাহ নিয়া কবরে যাও রে সন্তান, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যায়। শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। এরে যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, একবার দংশন করার কারণে 70 গজ মাটির নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এর নবীর আশিকের দল, এত ভয়ঙ্কর অবস্থা। এই জন্য সময় আছে, সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোটা মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর সারাটা দিন রাত্র তোমার কাজে তুমি ব্যস্ত থাকো, আমার কোনো বাধা নাই। এ দুনিয়ার মানুষ, তুমি সারাটা দিন তোমার কাজে ব্যস্ত থাকো। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর পর একমাত্র আমি আল্লাহ চাই 5টা বার যদি মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে গিয়া হাজির হইতে পারো। যখন কপালটা আমার মাওলার কুদরতি পায়ে লাগাইতে পারো, ওই সময় আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার উম্মতের দল, শুনে রাখ, শুনে রাখ, আমার আল্লাহর নৈকট্য ওই সময় অর্জন করা যায় যত বেশি সিজদা দিবা, তত বেশি মাওলার নৈকট্য অর্জন করা যায়। ঠিক না? মায়ার নবী হাদিসের মধ্যে বলে যে যত বেশি সিজদার মধ্যে লুটায়া পড়বা, তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এজন্যই তো যত বিপদের মধ্যে পড়া যাইবা, নামাজে পড়ে যাওয়া। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। অতএব এটা বলার মূল উদ্দেশ্য হলো ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? আমার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। মুয়াজ্জিন আযান দেওয়ার পর শয়তানের ধোঁকায় পড়ে তুই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাস না। কারণ আল্লাহ বারবার সতর্ক করে দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না জানো? এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেট? শয়তান কার কার বন্ধু? হ্যাঁ না, যুবক ভাই একটু একটু বন্ধু, সকালে ফজর সময় ঘুমায়, হাত পা টিপা দেয়, ঠিক না? এটাও বলে ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এর নবীর আশিকের দল, ওই শয়তান কেমন প্রকাশ্য শত্রু রে বাবা। আমার আল্লাহ যখন শয়তানকে বলল, এ তুই আদমকে সিজদা কর, সিজদা করার কথা বলার পর শয়তান অপারগতা স্বীকার করে, অর্থাৎ সিজদা করবে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, মাটির কাজ হলো নিচের দিকে থাকা। কথা বলেন ঠিক নেই?
শয়তান তো বুদ্ধি বেশি। আল্লাহ আগুনের কাজ হলো উপরের দিকে উঠা, আর মাটির কাজ হলো নিচে থাকা। অতএব উপরের জিনিস কেমন করে নিচের কাজে মাথা নষ্ট করে? নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ বলে, লানত প্রাপ্ত শয়তান, তুই এখান থেকে দূর হয়ে যা। আল্লাহ যখন লানত দিয়া দিল, ইবলিস চিন্তা করলো আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেল। এখন দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল, তার কারণ আমি একাই শেষ হব না। বনি আদম যত আছে তাদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এই চিন্তা করি আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আপনি যে এমন ভাবে লানত দিয়ে দিচ্ছেন, আমার কিছু চাওয়া আপনার কাছে আছে। বলে, কি চাওয়া বল, আমি তোর সেই চাওয়াগুলো দেখি পূরণ করব। বলে, আল্লাহ আপনি যে আমাকে লানত দিয়া দিয়েছেন, তার কারণে আমি আপনার যাতে করে প্রত্যেকটা বান্দার শিরায় শিরায় রগ উপর শিরায় ঢুকতে পারি, সেই তৌফিক আমাকে দিয়া। আল্লাহ বলে, যা তোকে দিয়া দিলাম। বলে, আল্লাহ আরেকটা হলো, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে, দিয়া দিলাম। তৃতীয়বার বলে, আল্লাহ আমাকে আরেকটা কাজ আপনার দিতে হবে। বলে, সেই কাজটা কি? আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এ কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, এর শয়তান না, না, আমার বান্দা বান্দি তোর দুকায় পড়িয়া গুনাহ করে ফেলবে, কিন্তু আমি আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, আমার বান্দা বান্দি যখন গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহকে একটা বার ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সব অন্যায়গুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তোমারা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তোমারা মাশুক হ্যায়, ইয়া ইলাহি तो मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এমন একজন আল্লাহ, যে আল্লাহ বান্দার মাত্র উসিলা খুঁজে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায়। এর নবীর আশিকের দল একটা বারোকে চিন্তা করলা না। দুনিয়ার বিচারক একমাত্র দোষীকে খুঁজে, তার দোষ খুঁজে তালাশ করে, তাকে বিচার করার জন্য, তাকে আঘাত করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ শুধু বান্দার উসিলা খুঁজে ক্ষমা করার জন্য। এমন একজন আল্লাহ জানো। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জমিনে পাঠালাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের পর দুনিয়ার জমিনে আরেকটা হক হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হক আদায়ের পর তোমার দ্বিতীয় নাম্বার হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, মা বাবাকে সম্মান করো। মা বাবার সাথে অকথ্য ভাষায় কথা বলা যাবে না। কেন রে বাবা? জানো, এই মা বাবার মাধ্যম হয়ে কিন্তু দুনিয়ায় আসছো। এই মা বাবা যদি না থাকতো আজকে তুমিও দুনিয়ায় আসতে পারতা না। আমার আল্লাহ সব পারেন, মা বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? কথা কয় না, দিছেন আল্লাহ। আল্লাহ সব সম্ভব, অসম্ভবকে সম্ভব করতে একমাত্র আমার আল্লাহ পারে। রাত্রকে দিন বানাইতে পারে, দিনকে রাত্র আমার আল্লাহ বানাইতে পারে। তবে কেন বানায় না? এটা হলো আমার আল্লাহ নিজাম, নিজাম অনুযায়ী দুনিয়া চালায় আমার আল্লাহ। ঠিক না? একটা সিস্টেম আছে। কথা বলেন ঠিক কি? সিস্টেম অনুযায়ী আল্লাহ। তাহলে বোঝা গেল সিস্টেম অনুযায়ী আল্লাহ মা বাবার মাধ্যম করিয়া আমাকে আর আপনাকে দুনিয়ায় পাঠালেন। এমন এলাকার মধ্যে কেউ আছেন যে আপনার মা বাবা নাই, আপনি দুনিয়া আসছেন? কেউ আছেন? এলাকায় আসেনি কেউ? কেউ নাই। তাহলে বোঝা গেল মা বাবার মাধ্যম হইয়া দুনিয়াতে আসতে হয়। এরে বাবা, একটা বারো কি চিন্তা করলি না? এরে যুবক সন্তান, একটা বারো কি চিন্তাটা মাথায় হলো না? যেই মা বাবার মাধ্যম হইয়া আজকে দুনিয়ার জমিনে আসলি, সেই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করলা না? সেই মা বাবা যে কত দামি সম্পদ,
যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা কেমন দামি সম্পদ। আমার আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামের পর, আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে একটা হক আদায় করতে হবে, সেটা হলো মা বাবার প্রতি ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এমন মা জানো যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল সন্তান, যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছি জানো, সেই বাবার জন্য একটু কি তোমার মায়া হয় না? সেই মায়ের জন্য কি একটু মায়া হয় না? ওই মা বাবা দুজন মিলিয়া, সবাই মিলিয়া যখন খাবারের টেবিলে বসে গেল খাবার খাওয়ার জন্য, হঠাৎ করে সবাই খাবার খায়, মা হঠাৎ করে খাবার টেবিল থেকে উঠিয়া বিছানার মধ্যে পড়ে গেল। সবাই ডাক দেয়, কেন খাবার খাও না, খাবার কেন খাও না? ডাক দিয়া বলে, কেমন করে খাবার খাবো, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর সন্তান, তুমি যখন থেকে মায়ের উদরে আসলা ওই দিন থেকে মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল, মায়ের স্বাভাবিক খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, মায়ের স্বাভাবিক ঘুম সব কিছু বন্ধ হয়ে গেল। এ সন্তান, এমন মাকে পাইয়া আজকে যারা গালি দাও রে বাবা, আজকে এমন বাবাকে পাইয়া যারা গালি দাও, কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করলা না সেই মা বাবাদের কেমন দামি সম্পদ? যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজায় বড় আগুন লেগে যায়। কারণ একটা বার চিন্তা করলা না, ওই মাকে একটা বার ডাক দিলে কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ওই বাবাকে একটা বার ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এর যুবক সন্তান, আজকে তুমি আর আমি কেমন হইলাম? মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবার সাথে কত রকমের অন্যায় না করি। জমানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেননি? কথা করে নাম শুনছেন? কত বড় ইমাম জানো? মুসনাদে আহমদ শরীফ একটা হাদিসের কিতাব আছে। কি কিতাব? মুসনাদে আহমদ শরীফ। যে হাদিসের কিতাবের মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের লেখক হলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্র গভীরে ইমাম আহমদ বিন হাম্বল নিজের বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার কাছে আসিয়া আস্তে করে নিজে নিজে দরওয়াজাটা খুলিয়া যখন ঘরে প্রবেশ করল, তাকাইয়া দেখে জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে আছে। জনম দুকুনি মা ঘুমায়া গেল। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তিত হয়ে গেল, আমি যে আজকে ঘরের মধ্যে প্রবেশ করলাম, মায়ের যদি আবার ঘুম ভেঙে যায়, ঘুম নষ্ট হয়ে যায়, এমন চিন্তা করিয়া ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে ঘরের এক পাশে কোনায় ঢুকে বসে তাকাইয়া দেখে মা ঘুমন্ত, মায়ের কোনো খবর নাই, ঘুমায়া রইল। এরে বাবা, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে ঢুকার পর তাকাইয়া দেখে মা ঘুমন্ত। এমন অবস্থার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল মায়ের রুমের মধ্যে ঢুকিয়া মায়ের পায়ের কাছাকাছি চলে গেল। মায়ের পায়ের কাছাকাছি গিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খাওয়া লাগলো। সুবহানাল্লাহ। মায়ের পায়ের মধ্যে চুমু খায়। এরে বাবা, দেখবেন পায়ের মধ্যে একটু হাত লাগাইলে কেমন যেন সুর সুর হয়। কথা বলেন ঠিক না? মায়ের পায়ের মধ্যে টুটটা লাগাইয়া যখন চুমু খায়, এমন অবস্থা মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। মা উঠিয়া তাকায়া দেখে জমানার ইমাম আহমদ বিন হাম্বলকে পায়ের নিচে দেখা যায়। মা চিল্লায়া ডাক দিয়া বলে, সন্তান, তুই বুঝি আমার কপালটা পুড়ে ফেললি? আমি একজন গ্রামের জনম দুঃখী মা, এই মায়ের তুই পায়ের মধ্যে কেমন করে চুমু খাইলি? তুই না একজন জমানার ইমাম। এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আমি জমানার ইমাম হতে পারি, তুই মায়ের কাছে এখনো ইমাম হতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? ওরে মা,
মা ডাক দিয়া বলে, রে সন্তান, যেই টুকটা দিয়ে আমি মায়ের পায়ে চুমু খাইলি, সেই টুকটা দিয়া না তোর আমার আল্লাহর কালাম বের হয়, সেই জবানটা দিয়া না আমার মায়ের নবীর হাদিস গুলো বের হয়। এর সন্তান, তুই কেমন করে তোর মুখটা দিয়া আমার পায়ে চুমু খাইলি? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলে, আমি দুনিয়ার জমিনে কারো পায়ে চুমু খাই না, আমি আমার জবান দিয়া আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়া নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ওরে মা, আমি দুনিয়ার কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই, আমি আমার জান্নাতটাকে একটু উপভোগ করি, এজন্য তোমার পায়ের মধ্যে চুমু খাই। এই কথা বলার পর মাও কান্না করে, ইমাম আহমদ বিন হাম্বলও কান্না করে। এর যুবক সন্তান জমানার এত বড় ইমাম হওয়ার পরেও মায়ের খেদমত বাদ দেয় না। আজকে তাকাইয়া দেখো, আজকে যুবক সন্তান কত রকম মাকে গালি দাও, এর যুবক সন্তান কত রকম না মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করো না ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম, তোমার মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। মায়ার নবী অপর হাদিসের মধ্যে জানায়া দেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় রে যুবক, আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে যুবক সন্তান। এই জন্য সময় আছে, মা বাবার খেদমত করে নাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ওরে মা, জীবনে কত অন্যায় করলাম, তোমাকে কত রকম কষ্ট দিলাম, আর কষ্ট দিব না, এরে মা এখন থেকে আমাকে ক্ষমা করে দাও। এরে যুবক সন্তান, কে জানি অনেকে এমন আছে ঘরে গিয়ে একটা বার মা বলে ডাক দিতে পারে না। এমন সন্তান আছে অনেকে ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারে। এরে বাবা, আমার কত বছর আমার বাবা ছিল, আজকে 4 মাস 12 দিন হয়ে গেল বাবা হারায়া ফেললাম, মনে বড় ব্যথা হয়। গত বছর প্রত্যেকটা প্রোগ্রামে বাবা আমার খবর নিতে এখন একটা বারো পূর্ণ করে না। কত কষ্ট পাই যখন স্মরণ হয়, কেমন যেন কলিজাটা পেটে কান্না। হায়রে, এমন হইতো মাঝে মাঝে একটু ধমক করে বলতাম, আব্বাজান। রাত্র যখন গভীর হয়, এমন অবস্থার মধ্যে বাবা হঠাৎ করে টেলিফোন বেজে উঠে, বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান কোথায় আছো? আমি একটু ধমক দিয়া বলতাম, আব্বাজান তুমি কেন ঘুমাও না? এই রাত্র গভীর হয়ে গেল, এই রাত্র গভীরে তুমি কেন ঘুমাও না? বাবা ডাক দিয়া বলে, সন্তান আমি কেমন করে ঘুমায়া যাই? আমার সন্তান যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে থাকে আমি বাবা ঘুমাইতে পারি না। এর বাবা এমন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একটা বারো চিন্তা করো না রে যুবক, আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কত রকম কষ্ট স্বীকার করেছে রে বাবা। যেই মা যখন তুমি দুনিয়ার জমিনে পদার্পণ করলা, ওই সময় থেকে মা আরো বেশি কষ্ট স্বীকার শুরু করে দিল রে বাবা। একটা বারো কি চিন্তা করলা না? এই যে শীতের সময় হয়, এই শীতের সময়ের মধ্যে যখন মা তোমাকে নিয়ে বিছানায় ঘুমায় গেল, হঠাৎ করে তাকাইয়া দেখি তুমি বিছানাটা নষ্ট করে ফেললা। মা আরেকটা বিছানা বিছাইয়া তোমাকে শোয়া দেয়, কিছুক্ষণ পর আবার তুমি এই বিছানাটাও নষ্ট করে দিলা। এমন করতে করতে যা আছে সব নষ্ট করে দেওয়ার পর মা চিন্তা করে ঠান্ডার জায়গার মধ্যে শোয়ানো যাবে না, আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে। এই চিন্তা করিয়া মা
তার ওই আঁচলটা বিছাইয়া সন্তানের নিচে বিছায়া দেয়। তারপরও মা একটু ঘুমায়া যায়, তাকাইয়া আবার উঠিয়া তাকায়া দেখে আঁচলটাও নষ্ট হয়ে গেল। মা চিন্তিত, সন্তানকে কোথায় ঘুম পাড়ানো যায়। মা ঘুম থেকে উঠিয়া ওই যে ভিজা জায়গাটার মধ্যে মা শুইয়া, মা যেই জায়গায় শুয়েছে সেই জায়গাটা শুকনা জায়গায় সন্তানকে রাখুন। এরে বাবা, একটা বারো কি এই চিন্তাটা হয় না? তাকাইয়া দেখো ওই জায়গাটাও যখন নষ্ট করা হলো, ওই মা এখন অচেতন হয়ে যায়, কখন আমার সন্তানটাকে ভালো জায়গায় শোয়ানো যায়। ওই মা এই শীতের সময় মা যখন তার আর কোথায় কোনো শুকনা জায়গা পায় না, সাথে সাথে বুকের মধ্যে করিয়া ঘুমায়। এরে বাবা, ওই মাকে কেমন করে কষ্ট দাও। আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো রে যুবক সন্তান, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। এরে সন্তান, তোমার সন্তানের জন্য তুমি যা করো, যা খাও, তোমার মা বাবার জন্য নিয়ে আসো। তোমার মা বাবাকে তুমি বাদ দিয়ে যাও না। এর সন্তান, মা বাবার দোয়ার কারণে কত বড় বড় ওলি হয়ে গেছে। মা বাবা দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। এর সন্তান, এই জন্য আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ জানাইয়া দেয়, এর সন্তানের দল, ও সন্তানের দল, তোমার জীবন দশার মধ্যে তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যাবে। দুইজন কিংবা একজন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়ে যাবে। ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। এর সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের শিশু সৌল বাতাবরণ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই সময় কেমন যেন মা বাবা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তাদের চাহিদার শেষ থাকে না। বলে অমুক খাবো, তমুক খাবো, কত কিছুই না করবো, এনে দিলে কিছুই খায় না, একটু খাওয়ার পর শেষ হয়ে যায়। ঠিক না? অসুস্থ হলে বা বৃদ্ধ হয়ে গেলে তাদের চাহিদা কেমন হয়? বলে এমন খুব চাহিদা থাকে, আইনা দেয়। হঠাৎ করে বলছে হুজুর আমি আম খাবো, সন্তানরে বলে আম খাইবো। চৈত্র মাসে আমের সময় নিয়ে কথা বলি, আমের সময় হঠাৎ আম খাইবে। কি করবো? সন্তান খুঁজতে খুঁজতে রাজশাহী গিয়া হিমসাগর আম আনছে, দুইটা কষ্ট করে আনছে। আনার পর যখন দিছে, এইটা দুই একটু করে দেওয়ার পর খাওয়ার আর খাইতে আছে না? এমন হয় না? এমনও হয় রে বাবা, খাবার মাত্র খেয়েছে, আরেকজন আইসা যদি জিজ্ঞাসা করে খাবার খেয়েছেন কিনা, বলে এখনো খাইনি। বলে কি বলে বৃদ্ধ হওয়ার কারণে এগুলা বলে। এর সন্তান, আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফিউ। এর সন্তান শোন, তোর মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় ওই সময় সন্তান মা বাবাকে উফ শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ফালা তানহারহুমা, আল্লাহ বলে ধমক দেওয়া যাবে না। ওই মা বাবাকে ধমক দিয়া কপালটা পুড়ে পেল না রে সন্তান। ওই মা বাবাকে কষ্ট দিয়া কপালটা নষ্ট করে দিস না। আমার আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর। ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই রে সন্তান। এই জন্য সময় আছে, ওই মা বাবাকে এখন থেকে তওবা করে মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, ও আল্লাহ মা বাবার সাথে কত অন্যায় করিয়া ওই মা বাবাকে কত রকম কষ্ট দিয়েছি রে আল্লাহ, ও আল্লাহ আর মা বাবাকে কষ্ট দিব না। এরে বাবা, একটা বারো চিন্তা করো, যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত রকম না কষ্ট করেছে। এই যে রোদ্রের সময় হয়, সারাটা দিন মাঠের মধ্যে কাজ করে, কাজ করতে করতে চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। বাবাকে যদি প্রশ্ন করা হয়, এরে বাবা বলো এত কাজ করো কেন? বলে আমার সন্তানগুলা ভালো খাবে, ভালো
পড়বে, এজন্য এত কাজ করি। এরে বাবা, একটা বারও কি চিন্তাটা মাথায় হলো না? সন্তান পড়ালেখা করে ওই সন্তানের জন্য কত কিছুই না করলো। এরে বাবা, একদিন এক আল্লাহর গোলাম, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বড় শিক্ষিত হয়ে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর ওই বাবার জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া, বাবার জানাজার মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে ফেলল, কেমন যেন বিকট আওয়াজ, এমন চিল্লানোর আওয়াজ, সমস্ত জানাজার নামাজে যারা আছে তারা সকলের মধ্যে একটু কম্পন সৃষ্টি হয়ে গেল। মনে বড় চিন্তা, এটা এমন করে কে এমন আওয়াজ দিল? আবার যখন দ্বিতীয় তাকবীর দিল, আরেকটা বিকট আওয়াজ দিয়া জমিনে পড়ে গেল। ইমাম সাহেব তাড়াতাড়ি করে জানাজার নামাজ শেষ করিয়া অপূর্ণাঙ্গ যেই তাকবীর গুলো আছে সেগুলো পূর্ণাঙ্গ করিয়া নামাজ শেষ করার পর তাকাইয়া দেখে ওই মৃত ব্যক্তির সন্তান জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে। ওই সন্তানকে কোন রকম পানি দিয়া যখন হুঁশ ফিরে আসলো, সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান বল, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে তারা দুনিয়া থেকে বিদায় নিতে হবে না। সবাই কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক না? ইমাম সাহেব বুঝাচ্ছে, এর সন্তান, মা বাবা আত্মীয় স্বজন নিজেও একদিন সবাই বিদায় নিতে হবে, কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে দোয়া করো তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়। ওই সন্তান ডাক দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, ওই ইমাম সাহেব, আমি এজন্য কান্না করি নাই, আমার বাবা মারা গেছে এজন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওই ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম, আমি যখন পড়ালেখা করতাম, আমার বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করত, মাঠে ময়দানে কাজ করত, মাঝে মাঝে আমি আসিয়া বলতাম আমার টাকার প্রয়োজন, এমন ভাবে বলার পর আমার বাবার কাছে আমি পাইতাম না। তারপর বাবা অন্যের কাছ থেকে ধার করিয়া নিয়ে আমাকে আমার টাকা পূরণ করে দিত। ওই ইমাম সাহেব, এই জন্য আমি কান্না করি না যে বাবা মারা গেছে। বলে, কেন কান্না করো? ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখি আমার বাবার জীবন পুরাটাই কষ্টে কষ্টে কাটায় আমাকে লেখাপড়া করালো, আমার কপালটা বড় পুড়ে গেছে রে ইমাম সাহেব, আমার বাবার কপালটাও পড়ে গেল। এই যে শেষ বিদায় দিলাম, ওই শেষ বিদায়টা পর্যন্ত আমার বাবার ঠিক মতো দিতে পারলাম না। জানাজার নামাজের মধ্যে কি এমন পড়ে সেটাও আমি জানি না, এমন চিন্তা করতেছে, এমন কথা বলতেছে। ওই ইমাম সাহেব, আমার বাবার কবরটা আমি ঠিক মতো দিতেও পারতেছি, জানাজার মধ্যে যেই দোয়াগুলো পড়ে সেটাও আমি জানি না। এরে বাবা, একটু কি চিন্তা করলা না? আজকে ওই মা বাবা কত রকম কষ্ট করলো, ওই মা বাবার জন্য তুমি কিছুই করতে পারলা না। আজকে সন্তান যদি বড় হয়ে যায়, ওই মা বাবাকে কেমনে ভুলে যায় রে সন্তান? এই জন্য সময় আছে, ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মা যে কেমন দামি সম্পদ জানো রে সন্তান? এক আল্লাহর বান্দির 16 বছর পর্যন্ত সন্তান হয় না। আল্লাহর বান্দি হঠাৎ করে আল্লাহ তার ওদরে যখন সন্তান দিল 16 বছর পর, 16 বছর পর সন্তান যখন ওদরে আসলো, আস্তে আস্তে ভূমিষ্ঠের সময় হয়। এরে নবীর আশিকের দল, এজন্য মা বাবার খেদমত করে নাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এ দুনিয়ার সন্তানের দল, ওই মা বাবা যখন তোমার বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই মা বাবাকে কত উপশব্দ বলতে পারবা না, মা বাবাকে কখনো উপশব্দ বলিয়া ধমক দিতে পারবা না। আমার আল্লাহ বলে, তাহলে কি করবা বলো? আল্লাহ বলে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবার প্রতি শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওই মা বাবাকে এমন ধরে ধমক দিয়াও কথা বলতে পারবা না। মা বাবার সামনে চোখ রাঙ্গায়া কথা বলার সুযোগ নাই। ওই মা বাবার সামনে চোখ রাঙ্গায়া কথা বলিয়া জাহান্নাম কামাই করিস না। ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর রে যুবক সন্তান। আল্লাহর কাছে তওবা
তওবা করো। এর যুবক সন্তান, মা বাবার অবাধ্য হইয়া কবরে গেলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এর যুবক সন্তান, যত বড় ওলি হও না কেন রে বাবা, ওই যে জুরাইজ এত বড় ওলি হওয়ার পর আল্লাহর বান্দা যখন মা বাবার মায়ের কথা একটু অমান্য করেছে, তখন আল্লাহ তাআলা এমন ভাবে মা বদদুয়া দেওয়ার কারণে আল্লাহ বদদুয়াকে কবুল করে ফেলেছে। এরে বাবা, এই জন্য সাবধান হয়ে যাও, ওই মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। জাহান্নামের আযাব ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবর জাহান্নামের গর্ত। ওই কবর এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্যই তো কবর সব সময় ডাক দেয়, এরে বুনিয়াদম, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি সব মৃত্যুর ঘর। এই জমিনের মধ্যে থাকি আজকে দাম্ভিকতা দেখায় চলো, এই জমির ভিতরে একদিন কিন্তু সবারে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জমির নিচে একদিন সবার যেতে হবে। এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা গো, এই জন্য এখনো সময় আছে। জাহান্নামের আযাবের ভয় করি আল্লাহর কাছে তওবা করো। কারণ মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। একটু কি তাকাইয়া দেখো না, ওই যে বাইজির একটা গ্লাস পানির ফলে আল্লাহ কত বড় ওলি বানায়া দিল। ওই যে বাইজির শুধু মা বলেছে, সন্তান একটু পানি খাবো, ওই মার কথা শুনিয়া বাইজির যখন ছোট্ট বাইজিদ হাতের মধ্যে পানিটা নিয়ে আসিয়া তাকাইয়া দেখে মা ঘুমায়া গেল। মায়ের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য সন্তান পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায়া রইল। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বাইজিদ ওই রাত্র থেকে নিয়ে আর সকাল ফজর পর্যন্ত এভাবে হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়ায়া রইল। মা ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখে সন্তান দাঁড়ায় আছে। সন্তান ডাক দিয়া বলে, সন্তানকে মা ডাক দিয়া বলে, এর সন্তান বল, কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় রইলি? বলে, মা, যখন তুমি বলেছো পানির জন্য, আমি পানিটা নিয়ে আসিয়া তাকায়া দেখি তুমি ঘুমায়া গেলা। আমি তোমাকে জাগরণ করি না, তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। মা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার সন্তানকে জমানার বড় ওলি বানায়া দাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরি কোলে তুলি, আতলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। আতলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার,
ডাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম ডাকে বাসি দর্দ আলম নিকোনা। এর সন্তান, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা। এর সন্তান, কখনো মা বাবাকে ধমক দেওয়া যাবে না, উফ শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এর সন্তান, মা বাবার সামনে শিষ্টাচারপূর্ণ কথা বলে দাও। ওই মা বাবার সাথে রাগান্বিত হইয়া কথা বলিয়া জাহান্নামের আযাব কামাই করো না রে যুবক সন্তান। একটা বারোকে চিন্তা করো নাই, এই যে দুনিয়ার রৌদ্রের তাপ, সূর্যের তাপে কেমন যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন কালো কালো হয়ে যায়, বর্ণ নষ্ট হয়ে যায়। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো, দুনিয়ার তাপ তো কিছুই না। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে, যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে, আল্লাহ সূর্যটাকে বলবে, এর সূর্য আয় আয় আয়, এক হাত বাঁধা হাত উপরে চলে আয়। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে রে যুবক। এই জন্য সময় আছে, ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনকে সুন্দর বানায় নাও। মা বাবার অবাধ্য হইয়া কবরে দেও না। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব ভয়ঙ্কর। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের কুণ্ড। যদি গুনাহ নিয়া কবরে যাও রে সন্তান, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যায়। শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। এরে যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, একবার দংশন করার কারণে 70 গজ মাটির নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এর নবীর আশিকের দল, এত ভয়ঙ্কর অবস্থা। এই জন্য সময় আছে, সাবধান হয়ে যাও। মা বাবার অবাধ্য হইয়া যদি কবরে যাও, অন্যায় নিয়া গুনাহগার হইয়া যদি কবরে যাও, কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। অন্যায় নিয়ে কবরে গেলে কিছুই বলতে পারবা না। হা হা লা আদরি, আমি কিছুই জানি না, ও আল্লাহ কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে, আল্লাহকে চিনে না, নবী চিনে না, তার ধর্মের কথাও বলতে পারে না। অন্যায় করে আসার কারণে এমন আযাব হওয়া শুরু হয়ে যাবে। এরে বাবা, ওই কবরের মধ্যে আমার আল্লাহ বলবে, জাহান্নাম থেকে সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের তাপে কেমন যেন কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপরও আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহকে বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনোটাকেই শুনবে না। আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী যখন হাতের মধ্যে নিবে, হাতে নেওয়ার পর হাতে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থায় যুবক কিসের বাহাদুরি করো? এই দুনিয়া তো কিছুই নাই রে যুবক সন্তান, একদিন সবাই কবরে যেতে হবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর যুবক, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। একটা বারোকে চিন্তা করলা না?
এই দুনিয়ার আগুন, ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া এত বড় বড় প্রাসাদগুলো সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। এর যুবক সন্তান একটা বারো কে চিন্তাটাও করলা না? ওই যে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া ছারখার হয়ে গেল, জ্বলে পড়ে সব ছারখার হয়ে গেল, এত মজবুত মজবুত লোহাগুলো জ্বলে গেল। এই দুনিয়ার আগুন কিছুই না রে যুবক সন্তান, ওই জাহান্নামের আগুন তার থেকে 70 গুণ বেশি হয়ে যাবে। গুনাহগারদের যখন আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর কাছে পানি চাওয়ার পর আল্লাহ যখন রক্ত পুজ পানি গামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, আর তো সহ্য হয় না রে মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও। আল্লাহ তারপরও আর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বস্তুর পর্যন্ত ডাকার পর আল্লাহ তোমার ডাকার সাড়া দিবে না। নিরুপায় হইয়া রক্ত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবে রে যুবক, এমন ভয়ঙ্কর অবস্থা। তারপর আল্লাহকে বারবার ডাকবা, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ তারপর তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া রক্ত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবি, এমন ভয়ঙ্কর অবস্থা। এর যুবক সন্তান, এমন কি চিন্তা করো নাই ওই যে জাহান্নাম কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান। হাসরের ময়দান কায়েম হওয়ার পর আমার আল্লাহ এক হাত বাঁধা হাত যখন নিজে চলে আসবে সূর্যটা, আল্লাহ বলবে 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। গুনাহগাররা কেমন যেন দৌড়ায়। আল্লাহ তাআলা বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আজকে তোদের রক্ষা হবে না। এরে বাবা, যারা আজকে বড় বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, টাকার বাহাদুরি করে, আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে আছো রাজত্ব দেখানোর জন্য? দুনিয়ার মধ্যে তাকিয়া কত রকমের রাজত্ব না দেখালি, আজকে আমার সামনে দাঁড়াও। নিরুপায় হইয়া কেউ কোনো কথা বলবে না। এর নবীরা আশিকির দল, এই জন্য সময় আছে, আল্লাহর কাছে কান্না করো আর বলো, ও আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না, কারণ কান্নার অনেক দাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, এই কান্নার অনেক দাম হয়ে যাবে। আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে অন্যায় করেছি, আর অন্যায় করব না, তওবার উপর মজবুত হয়ে চলতে হবে। এর যুবক সন্তান, ওই গুনাহ এখন থেকে আমাদের ছেড়ে দিতে হবে, আর অন্যায় করা যাবে না। আল্লাহ বলেন, এমন ভাবে তওবা করতে পারলে, অন্যায়গুলো ক্ষমা করিয়া
আমার আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবে রে যুবক, যেই জান্নাতের তলদেশে মধুর নহর, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। এত শান্তি জানো, খালিদিনা ফিহা, সেখানে সর্বদা থাকবে, আর ওখান থেকে আর তাকে সরানো হবে না। এর যুবক সন্তান, ওই জান্নাতে যদি যেতে চাও, এর বৃদ্ধ বাবা, ওই জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ, যত রকমের অন্যায় করো রে যুবক সন্তান, আল্লাহকে একটাবার কাজ দিলে যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার সব অন্যায় ক্ষমা করে দিবে। এর যুবক সন্তান, বছরকে বছর মূর্তি পূজো, মূর্তির পূজা করতেছে, সনাম সনাম বলে ডাকতেছে। হঠাৎ করে একদিন সনামকে ভুলক্রমে সমাদ করে ডাক দেওয়ার পর আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আবদি, এরে আমার গোলাম, কেন তুই আমাকে ডাকলি বল। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, এত বছর ডাকার পর তারপরও আমার খোদা আমাকে সাড়া দেয় না। হঠাৎ করে ভুলক্রমে সনামকে সমাদ বলে ডাক দেওয়ার পর সাড়া দিল। এরে বাবা, আপনাদের কাছে প্রশ্ন করি, সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী হয় না। আমার আল্লাহকে যখন ভুলক্রমে ডাক দিয়া ফেললো, আল্লাহ বলে, রে গোলাম বল, কেন আমাকে ডাকো? আমি তো তোর দিকে তাকায় আছি। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, হায় হায়, এত বছর পর্যন্ত ডাকলাম, তারপরেও আমার খোদা আমার সারা দিল না। আজকে ভুলক্রমে ডাকার পর কে আমার ডাকের সারা দেয়? এখন ইত্তাকলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখন কে আমার ডাকের সাড়া দেয়? এখন আল্লাহর বান্দা ইচ্ছা করে ডাক দেয়, সমাদ সমাদ বলে ডাক দেওয়ার পর আল্লাহ বলে, বান্দা কি চাস? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দিব। এর যুবক সন্তান, ওই গুনাহগার যদি এত গুনাহ করার পর আমার আল্লাহকে ডাকলো, আল্লাহ তার ডাকের সাথে সাথে সাড়া দিয়া দিল। এই জন্য আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না রে সন্তান, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। যত অন্যায় করো, আমার আল্লাহ কত দয়ালু আল্লাহর যুবক সন্তান, কত রকমের অন্যায় করেছো, ঘরের দরওয়াজাটা আটকাইয়া, মোবাইলের হেডফোনটা লাগাইয়া, কত রকমের অন্যায় করেছো। এর যুবক সন্তান, ওই গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কান্না করো। আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত কিন্তু তার চেয়ে বেশি। এর যুবক সন্তান, একটা বারো কান্না করে ডাক দিতে পারলে আল্লাহ তোমার ডাককে কবুল করে নিবে। কারণ যুবকের ইবাদত কত বেশি কবুল হয়ে যায়। জিবরাইল আমিন নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ দুনিয়ার জমিনে কয়টা বৃষ্টির ফোঁটা পালায় সব আমি গণনা করতে পারি, কিন্তু আমার আল্লাহর কিছু দুনিয়ার মধ্যে যুবক যুবক বান্দা বান্দি আছে, তারা যদি আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ এত পরিমাণ লিখে দেয়, আমি জিবরাইল পর্যন্ত গণনা করে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এর যুবক, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নেওয়া, আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ, জীবনে কত অন্যায় করিয়া জীবনটাকে ধ্বংস করে ফেললাম, আর অন্যায় করব না। মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এর যুবক সন্তান, যারা মা বাবাকে কষ্ট দিয়েছো, ওই মা বাবা যাদের কবরে চলে গেছে, ওই মা বাবা
বাবার জন্য জুমার নামাজ আদায় করিয়া কবরের পাশে দাঁড়ায়া ওই মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই মা বাবার জন্য যদি ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে। এই জন্য যুবক সন্তান ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। মা আর জীবনে অন্যায় করব না। কত সন্তানের মা নাই, এই যে তাকায়া দেখবেন গভীর রাত ঘরে গিয়া একটা আবার মা বলে ডাক দিতে অনেকে পারবে না, অনেকে ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। আমার মতো অনেকে অনেকের বাবা হারায়া ফেলছে। এরে বাবা জানি বাবারা যে কত রকমের কষ্ট করে। আমি তাকাইয়া দেখতাম আমার বাবা একটা মাদ্রাসার মধ্যে খেদমত করতো, মাত্র ৫-৬ হাজার টাকার খেদমত করতো। আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম যখন আমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতাম, আমার বাবা মাদ্রাসার একজন আলেম, যার কারণে মাদ্রাসার মধ্যে আমার আব্বা পড়াতেন। আমি আব্বার মাদ্রাসায় পড়তাম, তাকায়া দেখতাম যখন কোনো পরামর্শ হইতো ওলামায়ে কেরামরা মিলিয়া পরামর্শ করার পর মাদ্রাসার মধ্যে যখন নাস্তা দেওয়া হইতো সব হুজুররা নাস্তাগুলো খেয়ে ফেলতো। আমি তাকাইয়া দেখতাম আমার বাবা নাস্তাগুলো পকেটের মধ্যে করিয়া আমি সন্তানের জন্য নিয়ে আসতো। আমি ডাক দিয়া বলতাম, এরে বাবা তুমি কেন নাস্তাটা খাও না? আমার বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান তুমি যতক্ষণ না খাও আমি বাবা একটা বড় আমার এই খাবারটা মুখে দিতে পারি না। রে সন্তান এই জনম দুঃখী বাবা যাদের হারা ফেলছে তারা বুঝে বাবা যে কেমন যন্ত্রণা, বাবা জিনিসটা কেমন সম্পদ। এই জন্য বাবা বাবা হারা যে কেমন যন্ত্রণা আমি নিজে হারে হারে এখন টের পাই। কারণ যতবারে ফোন দিতাম আমার আব্বা সব সময় দোয়া করতো, আল্লাহ তোমাকে উভয় জাহানে কামিয়াবি দান করুন। রে বাবা যখন তাকাইয়া দেখি এখন আর কেউ টেলিফোনও দেয় নাই, দোয়াটাও করে না, সব সময় কান্না আসে। আল্লাহ জানি না কোন হালতে আছে রে আল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু ৩.৫ হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর নাই। এরে যুবক কেন আজকে মা বাবার কষ্ট দাও? এখনো সময় আছে, ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, আর অন্যায় করো না। এরে সন্তান বাবা মাত্র ১০,০০০ টাকার খেদমত করে, বাবার কাছে গিয়া যদি বলো ১৫,০০০ টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও, বাবা তোমাকে কিনে দিতে পারবে না। এই জন্য বাবার সাথে ব্যবহার খারাপ করা যাবে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার বাবার কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও। এরে বাবা মা বাবার খেদমত করলে জীবনটা সুন্দর হয়ে যাবে। মা বাবার খেদমত করিয়া আমার আল্লাহকে রাজি খুশি করে নাও। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেয়, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর আল্লাহর কাছে বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমার মা বাবা কত রকমের কষ্টই না আমার জন্য করেছে। ও আল্লাহ আমার মা বাবাকে আপনি মতো রেখেন রে আল্লাহ। আল্লাহর কাছে যদি সন্তান দোয়া করে আল্লাহ ফিরাইয়া দিবে না। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ সন্তানের মা বাবার দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেয়। আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করি আমার আল্লাহ ওই দোয়াও মা বাবার জন্য কবুল করে নেয়। এই জন্য সন্তান আজকে থেকে ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ওই মা তোমার কাছে কত রকমের অন্যায় করেছে, আর অন্যায় করব না। কারণ যুবক সন্তান এই আযাব আমি আর তুমি কেউ সহ্য করতে পারবো না। এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহকে ডাক দাও। ও আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। জাহান্নামের আযাব সহ্য করতে
করতে পারবো না। এর যুবক সন্তান হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থার মধ্যে কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা যখন বলবে গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, এদিক দিয়া জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ ক্ষুধা লাগছে খাবার দাও। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে বিকট আওয়াজে চিল্লাবে জাহান্নামের আওয়াজে, ওই কেমন যেন হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবে এর জাহান্নাম ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর, আমি বিচারের কাজটা শেষ করে নেই, তারপর তোকে খাবার দিব। তারপরও জাহান্নাম কেমন যেন বিকট আওয়াজ। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায়া ৭০,০০০ ফেরেশতা দিয়া এমন ভাবে বিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। হাদিসের মধ্যে আসছে তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম কেমন যেন চিল্লানোর আওয়াজ। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার পর জাহান্নাম কেমন যেন দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা এমন কুদরতের কারিশমা দেখার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিলা, না কোন সমুদ্রের পানি দিলা আল্লাহ, না জমজমের পানি দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এরে ফেরেশতাদের দল, এগুলা কোন সমুদ্রের পানিও না, কোন নদীর পানিও না, জমজমের পানিও না। ওই যে ইসলাম পাড়া এলাকার মধ্যে আমার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো বৃথা দেই না। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো জমা রাখিয়া আজকে পানিগুলো কাজে লাগায়া দিলাম। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কান্না করো। এরে মা বোনেরা, কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আর অন্যায় করো না, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। মায়ার নবী একদিন হঠাৎ ঘরের মধ্যে বসে বসে কান্না করে কন্যা ফাতেমা ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া দেখে মা, দাঁড়াইয়া দেখে বাবা কান্না করতেছে। কান্না দেখিয়া কন্যা ফাতেমা বাবার কান্না দেখিয়া সহ্য করতে পারে না। এরে বাবা দেখবেন অধিকাংশ সময় সন্তান, কন্যা সন্তানরা বাবার বেশি ভক্ত হয়। কথা বলেন ঠিক? এমন ভাবে কন্যা ফাতেমা কান্নার আওয়াজ, কান্না করে বলে আব্বা জান তুমি কেন কান্না করো? মনে হয় তোমার মা বাবার কথা স্মরণ হয়েছে, কারণ তুমি জন্মের পর থেকে তোমার বাবাকে আর কোনোদিনও তুমি চোখ দ্বারা দেখো না। আরে বাবা, ওই যে মায়ের নিয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া 6 বছর বয়সে মাও হারায়া ফেললা, বাবাও হারাইছো, মাও হারায়া ফেললা। এই জন্য মনে হয় কান্না করো। মায়ার নবী বলে না না, এই জন্য কান্না করি না। তাহলে মনে হয় আমার মা খাদিজার জন্য কান্না করো। বলে না না, খাদিজার জন্য কান্না করি না। বলে তাহলে মনে হয় আপনার নাতি, আদরের 2 নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন। বলে না না। বলে পয়গম্বর কেন কান্না করেন একটু জানতে চাই। পয়গম্বরে আর আমি কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে ওরে মা শুনিয়া নাও, আমার আল্লাহর সাথে যখন আমি মুলাকাত করতে গেলাম, ওই মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে মুলাকাত করতে গিয়ে জিবরাইল আমিন আমাকে জাহান্নাম জান্নাত ভ্রমণ করানোর পর আমি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া দেখি অধিকাংশ নারীর দল জাহান্নামের মধ্যে দেখা যায়। আমি ওই জাহান্নামের আযাব দেখিয়া আমাকে এখনো পর্যন্ত কাঁদায়। এই কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে কি এমন আযাব দেওয়া হচ্ছে? এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে এরে মা শুনিয়া নাও, আমি যখন জাহান্নামের কিনারায় দাঁড়াই তাকাইয়া দেখি একদল নারীদেরকে
তাদের মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া পুরা শরীরটা চুলের মধ্যে ভর করিয়া ঝুলাইয়া রাখা হয়েছে। আর নিচের দিক দিয়ে আগুনের তাপ, কেমন যেন মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাচ্ছে। এমন ভয়ঙ্কর আযাব, ওই আযাব তারা সহ্য করতে পারে না। মায়ার নবী এমন কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো তাদের আযাব হওয়ার কারণটা কি? বলে তাদের আযাব হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে চলার পথে তারা তাদের চুলগুলোকে খুলিয়া পরপুরুষের সামনে হাঁটতো। এই জন্য আমার আল্লাহ এমন আযাব দিয়েছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া এমন ভাবে জিহ্বার মধ্যে পুরা শরীরটা ভর করে রাখছে। এরে বাবা, আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, পুরা জিসমের মধ্যে পুরা শরীরের মধ্যে একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সেই অংশটার নাম কি? জিহ্বা। যার মধ্যে কোনো হাড় নাই, এরে বাবা এমন একটা স্পর্শকাতর জায়গা যেটার মধ্যে মাঝে মাঝে দাঁতের চাবানি লাগলে বড় ব্যথা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া এমন ভাবে যখন পুরা শরীরটাকে জিহ্বার মধ্যে ভর করে ওই জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে, ওই নারীদের অবস্থা বড় ভয়াবহ হয়ে গেছে। মায়ার নবীকে প্রশ্ন করে বলে, এটার কারণটা কি? বলে কারণ হলো তারা জিহ্বাকে হেফাজত করতো না, জবানকে হেফাজত করতো না। জবান দ্বারা অন্যের সাথে গীবত শেখায়াতে লিপ্ত হয়ে যাইতো। এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত, স্বামীর সাথে এমন খারাপ খারাপ আচরণ করত, অন্যায়ভাবে গালিগালাজ করত। এরে বাবা শুনিয়া নেও, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াজমাননি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে এবং দুই উরুর মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে পারবে, আমি নবী স্বয়ং তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এমন সুসংবাদ দিয়েছে। অর্থাৎ দুই জিহ্বা অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জবানকে যারা হেফাজত করবে, দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, তাদের জান্নাতের জিম্মাদার আমার মায়ার নবী হয়ে যাবে। এর যুবক সন্তান, এই জন্য জবান দ্বারা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এরে মা, এই জবান দ্বারা তোমরা গালিগালাজ করা যাবে না, এই জবান দ্বারা অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, এই জবান দ্বারা গীবত শেখায়াত করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এরে মা, একটা বারো কি চিন্তা করলা না? মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা ফাতেমা শুনিয়া নাও, আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম তাদের হাতগুলোকে মাথার দিকে এমন ভাবে বাঁধিয়া আর পা গুলোকে পাদরের সাথে বাঁধিয়া এমন ভাবে উপর করিয়া তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো তাদের এই আযাব হওয়ার কারণটা কি? বলে তাদের এই আযাব হওয়ার কারণ হলো তারা তাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাইতো। এরে মা, একটা বারোকে চিন্তা করো নাই, যেই স্বামী কত কষ্ট করিয়া বাবার জীবনে কাটায়, মা বাবা সারিয়া তোমাকে সারিয়া সন্তান সারিয়া ওই প্রবাস জীবনে কাটায়, বছরকে বছর পরে থাকে, ওই স্বামীর সম্পদ কেমন করে নষ্ট করে দাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। একটা বারোকে চিন্তা করো নাই রে মা, ওই যে প্রবাস জীবনে অনেকে ঠিক মতো খাবারও পায় না, অনেকে মাসকে মাস করে যায় বেতনও ঠিক মতো পায় না, কত কষ্ট, তারপরও সেই স্বামীর সম্পদ অন্যের কাছে বিলায়া দাও। সাবধান হয়ে যাও, জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর রে মা। আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে অন্যায় করবো না। আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করবো না। কাটিয়ে দিলে তওবা করে নাও। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য এখন থেকে তওবা করে নাও, আর অন্যায় কাজে লিপ্ত হব না। শয়তানের প্রধান কারণ
স্মরণ করব না। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে এখন থেকে নামাজ ছাড়ো, নামাজ আর ছাড়া যাবে না, নামাজ ধরতেই হবে। এরে বাবা, রমজানের রোজা ছাড়া যাবে না, রমজানের রোজা গ্রহণ করতে হবে। যাকাত যদি ফরজ হয়, এই যাকাতও তোমার আদায় করে দিতে হবে। এই জন্য খাঁটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও। জাহান্নামের আযাব থেকে কলিজার টুকরা যুবকদেরকে হেফাজত করেন। ও আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে হেফাজত করেন। কলিজার টুকরা মা বোনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।